আলিদ কি অপরাধ করেছিল সেই কিশোরটি সিলেটের, যার চোখ নষ্ট করে দিল বিএনপি যুব দলের ছাত্র দলের লোকেরা? আমরা জানতে চাই সেই এনসিপির ড্রাইভার যাকে মেরে মেরে রড দিয়ে আহত করে ক্ষতবিক্ষত করা হলো, সেই ড্রাইভার ভাইটির কি অপরাধ ছিল? বলেন, অপরাধ ছিল ড্রাইভার? আজকে আমি বলছি যে বিরোধী দল একটি গণতান্ত্রিক সমাজে সরকারের বিরোধিতা করবে, সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনাদের সমালোচনা সহ্য হয় না, যেমন শেখ হাসিনারও সহ্য হইতো না। গণতান্ত্রিক সমাজে বিরোধী দলের পর আপনি জড়া হবেন, মারবেন, ধরবেন, এই সমস্ত আজকে এই সমস্ত ঘটনা বেশিবাদী হাসিনার আমলের কথাই স্মরণ করিয়ে দেয়। আজকে আমরা কি দেখছি? এই বৈষম্য উত্থানের, বৈষম্য আন্দোলনের লক্ষ্য ছিল একটা ন্যায় বিচারের সমাজ কায়েম করা, স্বপ্ন ছিল একটা গণতান্ত্রিক সমাজ কায়েম করা, ঠিক কিনা বলেন? কিন্তু আপনারা নির্বাচনের পরে পরে সমস্ত প্রতিষ্ঠানে দলীয় নেতাদের বসে দিয়েছেন। এটা গণতন্ত্র ভাই, গণতন্ত্র। আপনি যে কাজ আওয়ামী লীগ 16 বছর 15 বছর করছে, আপনার 3-4 বছর করে শেষ করে দিলেন। সমস্ত সিটি কর্পোরেশন আপনার লোক, সমস্ত জেলা পরিষদের সদস্য আপনাদের লোক, ডিসি আপনাদের লোক, চেয়ারম্যান আপনাদের লোক, সমস্ত কর্পোরেশন সেখানে দলীয় লোকদের বসা হচ্ছে, যে আওয়ামী লীগও করে নাই। এই জন্য আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এটা জুলাই চেতনার পরিপন্থী। আপনার জুলাই অভ্যুত্থানের সংস্কার চান না, জুলাই অভ্যুত্থানের কথা শুনলে আপনাদের মেজাজ খারাপ হয় কেন? জুলাই অভ্যুত্থানকে আমি প্রশ্ন করি, জুলাই অভ্যুত্থান না হতো, আপনারা বলেন এই আমাদের খালেদা জিয়া বেগম, মরহুম খালেদা জিয়া মরহুমা, তাকে সসম্মানে বিদায় দেওয়া যাইতো? অভ্যুত্থানের তো মুক্তি হতো না রে ভাই। ও যদি অভ্যুত্থান না হতো, যদি অভ্যুত্থান, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলি, লন্ডন থেকে উড়ে এসে দূরে বসে প্রধানমন্ত্রীর চেয়ার দখল করলেন, এটা কি সম্ভব হতো? আজকে এইভাবে বিএনপি আর জামাত মিছিল মিটিং করতে পারতো? তাহলে যে প্রাণগুলো রক্ত দিয়ে জুলাই অভ্যুত্থান করলো এবং যে দেশ কায়েম করার পুরনো বন্দোবস্ত বাদ দিয়ে নতুন ব্যবস্থায় বাংলাদেশ পরিচালনার জন্য আপনার সেই ব্যবস্থা চান না কেন? এটা তো বিএনপি নয়, এটা আওয়ামী লীগ চাওয়ার কথা। বিএনপি এত চুলকানি কেন? জুলাই বিপ্লব নিয়ে তারা বিপ্লব মানতে চায় না, অভ্যুত্থানও মানতে চায় না। তারা আজকে আবারও সেই পুরানা সিস্টেম অব্যাহত রাখতে চায়। ভাই, পুরানা সিস্টেম অব্যাহত থাকে, এত প্রাণ দিল কেন? প্রাণ দরকার নাই। তাই পরিষ্কার বলছি, গণভোটের রায় অনুযায়ী সংস্কার কার্যকর করতেই হবে। যারা গণভোটের রায় দিয়েছেন তারা আপনাদের ধানাই বানাই শুনতে রাজি নয়। সংস্কার বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে জুলাইয়ের মতো আরো একটি অভ্যুত্থান হবে ইনশাআল্লাহ। আমরা নতুন কোন ফ্যাসিবাদ, নতুন কোন খুনি, নতুন কোন গণতন্ত্র হত্যাকারীকে বাংলাদেশে দেখতে চাই না। জাতিটা মেনে নেবে না। এই জাতি খুনিদের বিচার চায়, হাদি হত্যার বিচার চায়, আবু সাঈদ হত্যার বিচার চায়, এবং এই জাতি গণতন্ত্রকে সুসংহত করতে চায়। আমি অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছি। আপনাদের লোকদের পাঠাইছেন কি জন্য? মানুষ ভালোই বোঝে। আগে ছিল প্রশাসক, এখন হইল প্রশাসক। লাভটা কি হইলো? ডাক্তারের লাভ নাই, সব লস। আপনার লুটিপুটি খাবেন আর পাবলিক আঙুল চুলবে, এই সময় চলে গেছে। একটি দাবি জনগণের, 2টি ভোট হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? একটি হলো গণভোট, আর একটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। বর্তমান সরকার স্পষ্ট ভাবে তারেক জিয়া বর্তমান প্রধানমন্ত্রী রংপুরে এসে বলেছিল ভোট হবে 2টি, একটি হবে গণভোট আর একটি জাতীয় সংসদ। কিন্তু দেখা যাচ্ছে কার ইশারায় আবার ফ্যাসিস্টদের কায়দায় জনগণের 70% ভোটকে এই বর্তমান সরকার তারেক জিয়া জনগণের রায়কে অস্বীকার করছে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাতে চাই, দেশকে স্থিতিশীল রাখতে চান, বৈষম্যহীন রাখতে চান, দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে চান, গণতন্ত্রকে টেকসই গণতন্ত্র করতে চান, তাহলে জামাত সহ সবাই আপনাদেরকে সহযোগিতা করবে। আর যদি আপনারা অন্যদিকে হাঁটেন, 70% জনগণকে সাথে নিয়ে আপনাদের বর্তমান সরকারের পতন কিভাবে নিয়ে আসা যায় এদেশের জনগণ তা জানে।